আমি আগেই বলেছি কেউ নবীজির শান করে, কেউ বড় পীরের গান করে, কেউ খাজা বাবার, কেউ আছে দরবারি গান, যার যেটা ভালো লাগে সেটাই করতে পারে। এই গানটার প্রতি কারো কোনো চাহিদা থাকে না। আজকে পালাটা আমরা বন্ধনা গানে যাওয়ার আগে ঘোষণা করা হয়েছে কি পুতুল দেওয়ান বেলায়েত গাইবে আর জহির পাগলা সে গাবে নবুয়ত। আমি এই জন্যই বন্ধনার পরে আমি যেটা সবসময় করি আমার নবীজিকে স্মরণ করে একটা নবীর গান আমি গেয়ে বসছি। তো পাগলা ভাই কয় আজকে পালা দিচ্ছে আমার নবুয়তের পালা। আমি জানি না আজকে বেলায়েতের গান আমি গাইতে পারবো কিনা। তো পারি আর না পারি বলতে পারি না। এই বন্ধনার পরে একটা কি গায়ে গাই আপনি বন্ধনার পরে কে আপনি সারা রাত্রি গাইতে পারেন, আমার কোনো বাধা নাই। তাই তো সত্য কথা। আমি একটা কথা আপনাকে বলবো না, বন্ধনার পরে সম্পূর্ণ ইচ্ছা আপনার। তবে পালা দিলে পালার একটা গান করে আপনি সারা রাত্র বেলায়েতের গান করেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আজকে বেলায়েতের একজন ফকিরের দরবারেই আপনি গান করতে আসছেন। সত্য কথা। আমার গানে আমার গোলামিতে আমার মালিক যদি খুশি না থাকে বাবা আমার সবকিছু বৃথা। আগে বুঝতে হবে নবুয়তটা হচ্ছে একটা ঘর আর বেলায়েতটা হচ্ছে একটা দরজা। বাজান ঘরে প্রবেশ করতে হলে লাগে কি দরজা, দরজা ছাড়া কখনো ঘরে প্রবেশ করা যাবে না। তাই আগে আমার বেলায়েতের দরজা দিয়ে নবুয়তের ঘরে প্রবেশ করে আমাদের যে মালিক আমাদের যে মহাজন সেই মহাজনকে খুশি রাখতে হবে। তাহলে অবশ্যই আপনার বেলায়েত দরকার আছে, আপনি পারবেন, এটার জন্য কোনো বাধা আমি দেই না আর দিব না। আপনি জানেন আমি ওই ধরনের শিল্পীও না। আমাদের চারপাশে খুব সুন্দর একটা পরিবেশ, কিন্তু গন্ডগোলটা এই জায়গায় বসে এই বেড়ায় মনে নিজে পড়ছে। এই বেড়ার আজকে যিনি করতে পারবেন হ্যারি পুরস্কার দেওয়া হইব। সত্য কথা। যারা এই পাশটাতে আছেন আমার দাদা ভাইরা ঠিক হবে না আজকে? ঠিক আছে আচ্ছা যাই হোক, আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, কারণ যে একটা পালা আমাদেরকে দিয়েছেন পালাটা খুব গুরুত্বপূর্ণ একটি পালা। কিছু আমার কথা বলতে হবে যেই কথায় আমাদের যারা জ্ঞানীরা বসে আছে তারা তো এমনিতেই জ্ঞানী, জ্ঞান দেওয়ার মতো তো কোনো ক্ষমতা নাই, কিন্তু একটা গানে একটা কথাই যদি তাদের হৃদয়ে যদি লাগে তাহলে আমাদের গাওয়াটা আমরা উভয় শিল্পী মিলে চেষ্টা রাখবো। আপনারা সবাই উভয় শিল্পী জন্য দোয়া রাখবেন। তাই বেলায়েতের সর্বপ্রথম একটি গান আমি রাখি, তারপর দেখি পাগলা কাছে Thank you.
একটু সোনার রাখার জন্য একটা ভাণ্ড নিয়ে এই গান হইতে Bye.
বেলায়ত। আমি যেমনি আমার বেলায়তটাকে আমি আমার ভালোবাসি, ঠিক তেমনি বেলায়তের চাইতেও আমি কোন অংশে আমার নবুয়তটাকে আমি কম ভালোবাসি না। আমি সমানভাবে আমার নবুয়তকে আমি শ্রদ্ধা করি, আমার নবুয়তকে আমি ভালোবাসি। কারণ নবী আমার এমনই নবী, যে নবী করেছিলেন বেলায়ত, সেই নবী নবুয়তের কথাও বলেছে, বেলায়তের কথাও বলেছে। নবী বুকে ছিল বেলায়েত, আর আমার নবীর পৃষ্ঠ মোবারকে ছিল আমার নবীর নবুয়ত। তাহলে একই নবী দুইটা পদ। তাহলে এখানে নবীকে আলাদা করার মতো কোনো বিষয় না। তবে আজকে নবীকে আমরা আমাদের লক্ষ্যে রেখে আমরা আজকে দিক নির্দেশনাগুলো আমরা বলার জন্য, বোঝানোর জন্য এই চেষ্টা করব। আমার জহির পাগলা ভাই নবুয়ত নিয়ে গাইবেন। আমি জানি না উনি কোন দিক থেকে আলাপ আলোচনা শুরু করেন, তবে আমি একটা কথা রাখার পর উনি আমাকে কি বোঝাবেন বা কি আমার মাঝে রাখবেন, ওই রাখার উপরেই আমি সিদ্ধান্ত নিব পরবর্তীতে আমি কি আলাপ আলোচনা তার সাথে করব। তবে আমি শুধু একটা কথাই আজকে দরবারে যারা আশিক বিন্দু আছেন, যারা আমাদের অনেক মুরব্বিয়ান আছেন, অনেক যুবক ভাইরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা এখানে অনেকেই আছি যারা মাঝার পছন্দ করি না, ওই পছন্দ করি না, কিন্তু শিল্পী গান পছন্দ করি। আছে না এরকম মানুষ? কোন মাজার পছন্দ করে না, অলিয়া উলিয়া পছন্দ করে না, কিন্তু শিল্পীর গান শুনতে আসে। আমরা অনেকেই আছে শিল্পীর গান শুনতে আসে না, শিল্পীর চেহারা দেখতে আসে। কি কথা ভুল বললাম? আমার যদি বেয়াদবি হয় আপনারা আমাকে মাফ করে দিবেন, কিন্তু যেটা সত্য সেটা বলতে হবে। তাই এই পৃথিবীতে হরেক রকমের মানুষ আছে। ওই যে একটা গান গাইছে, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। এখন সবাই যে পাগল, আসলে কি সবাই কি একের পাগল? দুইয়ের পাগল আছে না, তিনের পাগল আছে না। এখন কে কোন পাগল হয় নিজে ছাড়া কেউ জানে না। কেউ আছে গানের পাগল, দেখবেন হ্যাঁ গান ছাড়া চলেই না। কেউ আছে দেখবেন একটা গান শুনলেই গান শিল্পী কি গাইলো না গাইলো হ্যাঁ ভিতরে একটা ভাব চাইতে যায়। তুমি নাচ হতে গেছো, তবে তোমার হাল ছাইলো না, হাল ছাইরা দিলেই বেহালে পয়লা করে কান্দে বলে হাই না বই। শিল্পীর গানের দরকার নাই, পালার গানও বুঝো না, নবীর গানও বুঝো না, বন্ধনও বুঝো না, সবটার ভিতরে হ্যাঁ বারোটা জায়গা অনেক ধরনের। তো আমার অনেক মানুষ আছে ধ্যানের ঘরে বসে এই গানের মাধ্যমে ইবাদত বন্দেগী করে ওই আল্লাহকে, ওই স্রষ্টাকে পাওয়ার জন্য তারা ধ্যান করে বসে থাকে। অনেক ধরনের মানুষ আছে পৃথিবীতে। তাই কেউ আছে ওদেরকে পছন্দ করে না। আমি বলবো এই যুগটা হচ্ছে বেলায়েতি যুগ। এই যুগে আপনাকে একজন কামেল মুর্শিদ ধরতে হবে বাবা। কামেল মুর্শিদ ধরা ছাড়া কোনো উপায় আপনার নাই। আজকে অনেকে বলতে পারেন পুতুল দেওয়া মুর্শিদ কেন ধরবো? একজনের হাতে আমাকে বায়াত দিয়ে হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে হবে, এমন তো কোনো কথা নাই। কারণ আমার মা আছে, আমার বাবা আছে, এরকম অনেকে বলে। মা বাবার চাইতে বড় বিয়ে আছে নাকি? এরকম বলে না? আমি তাদের উদ্দেশ্যে বলবো মা বাবার চাইতে বড় পীর নাই, ঠিক আছে বাবা, সে আপনার হলো শিক্ষাগুরু। একটা হলো শিক্ষাগুরু আর একটা হলো দীক্ষাগুরু। দিক নির্দেশন যে করে তাকেই বলা হয় একজন মুর্শিদ, একজন গুরু। ওই গুরু ব্যতীত এই ধরা ধামে কখনোই নিজেকে চেনা যাবে না। তাই মা বাবা আপনাকে জন্ম দিবে,
আল্লাহওয়ালা কখনো হওয়া যাবে না। তাই আল্লাহওয়ালা হওয়ার জন্য এই বেলায়েতের যুগে একজন কামেলিয়ান পাত্র আল্লাহর ওলির কাছে গিয়ে নিজেকে বিক্রি করতে হবে। আমি প্রথম আসর, আমি বেশি কিছু বলবো না। আলাপ আলোচনা শুনে আমার নবুয়তের পালায় আজকে যে গান করবে ওনার বক্তব্য শুনেই আমার কিছু বলার থাকবে। শুধু একটাই কথা, শুধু যারা এখনো মুর্শিদ ধরেন নাই তারা যেন মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন। আমার প্রশ্ন, সবাই একটু নীরবতা পালন করবেন। সবাই দেখে একটা মিনিট চুপ হইতে পারেন কিনা? সবাই মুসলমান যারা সবাই একটা মিনিট চুপ হইবেন, দেখি পারেন কিনা? অনেকে আছে নামে আছে মুসলমান, কানে এখনো পৌঁছাইলে। যারা চুপ হয়েছেন আমি আপনাদের চরণে ভক্তি জানাই। যারা কথা বলছেন আপনাদেরকে আমার বলার কিছু নেই, তবে একটু ছোট করে কথা বলবেন। আমার আল্লাহ হইল একা একেশ্বর। আল্লাহর ছিল না কোনো দোসর। প্রেম করার মতো, ভাব প্রকাশ করার মতো কেউ ছিল না। আল্লাহর মনে ইচ্ছা জাগলো তিনি প্রেম করবেন। কার সাথে প্রেম করবেন? আল্লাহর নিজ হইতে নূর মুবারককে সৃষ্টি করলেন, অর্থাৎ এই নূর থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী সৃষ্টি হইলেন। ভাব দিলে একটা গাছের ফুলের ভিতরে। আর এইদিকে আমার দয়াল নবীর পিতা যার নাম হইল আব্দুল্লাহ, মা ছিলেন আমিনা। আব্দুল্লাহ শ্যাম শহরে যায় বাণিজ্য করার জন্য। আব্দুল্লাহ বাণিজ্য করার যাওয়ার পথে একেবারেই ক্লান্ত হয়ে গেলেন। আব্দুল্লাহ পথের মাঝে একটা গাছ দেখতে পেলেন, ওই গাছের নিচে ছায়ার তলে উনি একটু বিশ্রাম নিলেন, শুয়ে একটু আরাম নিচ্ছেন। এই সময় আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করে, জিবরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও বেহেশতের ভিতর, গিয়ে দেখো একটা গাছের ভিতর আমি একটা ফুল রাখছি, ওই ফুলের ভিতরে আমার মোহাম্মদ আছে। এই ফুলটাকে ছিঁড়ে তুমি ওই যে আব্দুল্লাহর নাসিকার বরাবর রাখো, ওই নাসিকার ঘ্রাণের মাধ্যমে চলে যাবে আমার দয়াল নবী আব্দুল্লাহর মস্তক। আমার দয়াল নবী, আপনি আমি যেইভাবে জন্ম নেই, যেইভাবে পৃথিবীতে আসি, আমার নবী কিন্তু ওইভাবে আসেও নাই, আমার নবী ওইভাবে যায়ও নাই। আমার কথাটা সবাই লক্ষ্য করবেন। আমার নবী ওই ফুলের মাধ্যমে আব্দুল্লাহর ওই গ্রাম, ওই নাসিকার মাধ্যমেই চলে গেলেন কোথায়? আব্দুল্লাহর মস্তকে। এখন ওই যে বেহেশতের ভিতরে যে ফুল রাখলেন, জিবরাইলকে যে বললেন, হে জিবরাইল তুমি ওই ফুলটা ছিঁড়ে আব্দুল্লাহর নাসিকার বরাবর ধরবে। এখন জিবরাইল আমার আল্লাহর আদেশ শুইনা বেহেশতে যায়, গাছের ওইখানে যায়। জিবরাইল ফুল ছিঁড়তে চায়, সে ফুল আর ছিঁড়তে পারে না। আমার জিবরাইল কয়, আল্লাহ আপনি কইলেন গাছের নিচে যায় ফুলটা ছিঁড়ার জন্য, কিন্তু আমি তো ফুল ছিঁড়তে পারি না। আমার আল্লাহ কয়, ওরে জিবরাইল রে, এটা কি কোনো সাধারণ ফুল নাকি তুমি ধরবাই তোমার হাতে চলে আসবে? এই ফুল ছিঁড়ার আগে, ধরার আগে তোমাকে এই এই কর্ম করতে হবে। জিবরাইল আল্লাহর কথা শুইনা কর্ম কইরা অবশেষে গাছ থেকে ফুল হাতে নিল। ওই যে শ্যাম শহরে যাওয়ার পথে যে আব্দুল্লাহ যে পড়ে আছে, ওইখানে যে শোয়া অবস্থায় আছে, জিবরাইল কি করলেন? আব্দুল্লাহর নাসিকার বরাবর ফুলটা ধরলেন, আর ওই ফুলের ঘ্রাণের মাধ্যমে আমার দয়াল নবী চলে গেল আব্দুল্লাহর মস্তকে। আব্দুল্লাহ ওই গাছের নিচে একটা পাথরের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর ঘ্রাণ যখন চলে গেল, নবী মুহাম্মদ যখন মস্তকের ভিতরে যখন চলে গেল, ওই চলে যাওয়ার অবস্থায় মাথার নিচে যে পাথরটা ছিল বাবা, এই পাথরটা ফেটে ওইখানে চারটা টুকরা হয়ে গেছে। বাবা কথা লক্ষ্য করেন, নবী হইল রহমত স্বরূপ। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ আছে যে আমার বন্ধু হইল তোমাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সবাই বলতে সুবহানাল্লাহ। আর আমরা
কেউ কই কই যে নবী বলে আমগো বলে ভাই লাগে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ? নবী বলে মাটির মানুষ অনেকেই বলে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এই কথা যেখানে শুনবেন মনে করবেন ওই ব্যক্তি কখনো আমার নবীর বন্ধু না, ওই ব্যক্তি ওই লোক। বুঝা নিবেন। তাহলে নবী আমাদের জন্য রহমত স্বরূপ। তাহলে পাগলা আপনি একটু কইবেন রহমত স্বরূপ যেটা এটা ফাটা থেকে জোড়া লাগে, কিন্তু দয়াল নবীর বেলায় দেখা যায় মস্তকে প্রবেশ করার সাথে সাথে ওই যেটা জোড়া সেটা ফাইটা গেল। এটা কারণটা কি? নিশ্চয়ই এখানে কোন হাকিকত আছে। আপনার কাছে আমার এটাই প্রশ্ন, ওই যে জিব্রাইল গাছ থেকে যে ফুলটা ছিঁড়বে ছিঁড়তে পারে না, আল্লাহ কয় জিব্রাইল রে এই কর্ম কইরা ফুলটা হাতে নিতে হবে। হাতে আসলো আর ওই যে গান দেওয়ার সাথে সাথে মস্তকে যাওয়ার সাথে সাথে যে পাথর যে ফাইটা একটা টুকরা হইল, ইহার কারণ কি? এই দুইটা কথাই আমি আমার নবুয়তের পালা থেকে প্রথম আপনারই কথা রাখছি। কর্মটা কি ছিল এটা একটু ভাইয়া যদি বলেন, তাহলে এখানে আজকে যারা নবুয়তের গান শুনবে, বেলায়েতের গান শুনবে, কিছু না কিছু আশা করি এই কথার মাধ্যমে তারা পাবে। এটাই আমার পালা কি খারাপ লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ। জি আমার ভাইয়ের কথা ঠিক আছে, সবই হবে। পালা তো পালা দিলে কথা আসবে। আপনারা জ্ঞানী যেন আমাদের উপরে কষ্ট রাখবেন না। তবে পরবর্তী আসর থেকে কথার পয়েন্ট বুঝে আমি কথা বলবো, কারণ এখন তো আমার প্রথম আসর, আমাকে বলতে হবে। পরবর্তী থেকে রাত্র বাড়বে, কথা কমবে, গানের সুর তত লম্বা হবে। আর সত্য কথা সাক্ষী দুর্বল। হ্যালো 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 ইউটিউবে গান দেখে পছন্দ করছেন, ইউটিউবে আবার আমার মেয়ে জ্বালাইছে। হ্যাঁ, আমার ভাইয়ে ঘোষণা করছে কয় পুতুল সরকার। এই সরকার হ্যাঁ খুব আমার দরকার। আমি কিন্তু সরকার না বাবা, আমি কিন্তু দেওয়াল। আমি খুব ছোট্ট একটা শিল্পী, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার ইউটিউবে যারা গান শুনেন বা আমাকে যারা বায়না করবেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কেউ আমার নামের পাশে সরকারটা লাগাবেন না। কারণ এই সরকার নিয়ে বর্তমানে খুব একটা ঝামেলা হইতেছে।
আমার নাম ছোটবেলা থেকে পুতুল দেওয়ান। আমি পালা গান করি, আমি অভ্যস্ত, আমি পালা গানের শিল্পী। আমার কর্মের মাধ্যমে আমাকে বিচ্ছেদ গান গাইতে হয়, এটা আমি না করেও পারবো না। কিন্তু আর যত শিল্পীরা আছে পুতুল সরকার নামে যারা পরিচিত, আমি জানি এরা তেমন পালা গান করে না। আমি কিন্তু দেওয়ান বংশের একজন লোক। আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের বংশের থেকে আমি আসছি। আমাকে ওইভাবেই মানুষ যেন দেওয়ান যেন পরে, আমি জানি না আমি দেওয়ান হইতে পারছি কিনা, কিন্তু আমার নামের পাশে সরকারটা লাগাবেন। যেখানে গানে যাই, আমার গান যদি হয় গরিপুর, আমাকে ফোন দেয় ভালুকা থেকে, পুতুল আপা আমার হাজবেন্ডকে ফোন দেয় যে আপনারা নাকি আজকে ভালুকা আসতেছেন, কয় মাইকিং হইতে আসতেছে, পুতুল দেওয়ান আসবে। কয় না না, এইভাবে যে এই যে ওই শরীয়তপুরের এক লোক ফোন দিয়া কয় পুতুল সরকার, পুতুল দেওয়ান আপনি 10,000 টাকা বাইনা খেয়ে রাখছেন। কবি কোন জায়গায়? শরীয়তপুর আপনার বাইনা রাখছেন, আপনি 10,000 টাকা খেয়ে ফেলছেন। এখন দেখেন হ্যার নামও পুতুল, আমার নামও পুতুল, কি বলবো? তাহলে এই যে ফোন আসলো, এই যে আমাকে যে একটা অপমানিত করলো, আমি কিন্তু এই অপমানিতা আমি গায়ে নিতে পারি না। কেন পারি না? কারণ আমি কাজ করি নাই। কিন্তু আমার নামে যারা এই যে পুতুল নামে যে শিল্পীরা যে বাইর হয়েছে, এই কথাটা বলার কারণ হয়েছে গরিপুরে অনেক পুতুল নামে শিল্পীরা গান গায়। ওই তাদের সাথে আমাকে মিলাবেন না, সরকারটা বললেন না, আমাকে দেওয়ানি বললেন, আমাকে গান দেন আর না দেন, আমার এই দেওয়ান একটু আপনারা বললেন, আর কিছু রাখবেন না। আমি বলতাম না। এই বশিরুল্লাহ দরবারে ছিলেন না আপনারা? বশিরুল্লাহ বাবা দরবার, জিন্দাউলির দরবার, তারপর পাশে একটা ল্যাংটা বাবা দরবার আছে। এখানে পুতুল নামের অনেক শিল্পীরা আসে। তো মানুষ তাদের সাথে আমাকেও মিলিয়ে ফেলে, যেমন ওই পুতুল দানো। আমাকে যারা চিনে তারা মনে করে যে পুতুল দান গান গাইতে আসবে, কিন্তু না, এইভাবে কেউ আপনারা বিভ্রান্ত হবেন না, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাবেন। যাই হোক, এবার আজকে দয়ালের বাড়িতে আসছি। আমরা সবাই দয়ালের পাগল, তার প্রেমে পাগল হয়ে আজকে আমরা আসছি। যতই দয়ালকে ভুলতে চাই, কিন্তু ভুলতে তো আর পারি না। তার পীড়িতের যে একটা প্রাণ আমাদেরকে মাইরা দিচ্ছে, এই বান থেকে কেউ মুক্ত হইতে পারে না। তাই বাজানকে স্মরণ করে আমি একটা গান করি, তারপর দেখি দাদা ভাইয়ের আলোচনা।
Bye.